এই গাছটা আসলে কত ফল ধরেছে এবছরে? এই বছরটায় যা অনুমান করছি তাতে সম্ভবত 100 কেজি হতে পারে। আপনি কত করে এই ফল বিক্রি করছেন? জি, এটা আমি 500 টাকায় বিক্রি করি। আচ্ছা, মানে খুচরা পর্যায়ে না আমি খুচরা পাইকারি একই রেটে বিক্রি। একই রেটে আপনার? আমার কাছে একই রেট। তাহলে 500 টাকা করে যদি বিক্রি করেন তাহলে এটা এখান থেকে মোটামুটি 50,000 টাকার ফল এই এক গাছেই। জি, অনুমান করা যায়। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রদর্শক, বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ফসল কোনটি বলেন তো? অবশ্যই এই অ্যাভোকাডো। শুধুই কি লাভ, উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এই ফলটি এখন চাষ হচ্ছে বাংলাদেশেই। আমরা এসেছি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে, যেখানে হারুন রশিদ মুসা একজন স্কুল শিক্ষক এই অ্যাভোকাডো চাষ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। এই অ্যাভোকাডোর চারা কোথায় পাওয়া যায় এবং এর চাষ পদ্ধতি এবং এর পুষ্টিগুণ নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। মোস্তফা, এই অ্যাভোকাডো নিয়ে মানুষের দারুণ কৌতূহল রয়েছে এবং এইরকম একটা ছবি দেখে যারা হয়তো অ্যাভোকাডো খাননি তাদের এক ধরনের কৌতূহল, খাওয়ার পরে আরেক ধরনের প্রশ্ন রয়েছে। আমরা শুরু করতে চাই, সেক্ষেত্রে এই অ্যাভোকাডো চাষ আপনি শুরু কিভাবে করলেন সেই গল্পটা প্রথমে জানতে চাই। আসলে বিষয়টা হচ্ছে যে আমি তো দীর্ঘদিন ধরে এই উচ্চমূল্যের ফল নিয়ে কাজ করতেছি বাণিজ্যিকভাবে। তারই ধারাবাহিকতায় 2017 সালে সর্বপ্রথম আমার নজরে আসে আমাদের সাবেক কৃষি অধিদপ্তরের মহাপরিচালক এনামুল স্যারের একটি প্রতিবেদন। অর্থাৎ উনি বাংলাদেশে অ্যাভোকাডো চাষের সম্ভাব্যতা নিয়ে উনি গবেষণা করছিল। তো ওনার ওই প্রতিবেদন দেখে ওনার সাথে আমি যোগাযোগ করি এবং ওনার কাছ থেকে চারা নিয়ে এসেই আমি প্রথম এই বাগানটায় গত 8 বছর আগে শুরু করি আর কি। আর আমার মেন টার্গেট ছিল এটাই যে কৃষিটাকে আধুনিকায়ন করা এবং উচ্চ মূল্যে ফল চাষ করে কৃষিকে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া, অর্থাৎ কৃষক যাতে তার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। প্রথমে বাকুলের 12 বিঘা দিয়ে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক চাষ করি। ওটা বাংলাদেশে প্রথম ছিল? আচ্ছা, 12 বিঘা ছিল। 12 বিঘা। এরপর 2007 সালে 11 বিঘা পেয়ারা চাষ দিয়ে শুরু করি। তারপরে আপনার ড্রাগন চাষ শুরু করি 2013 সালের দিকে। 2013 সালে আপনি ড্রাগন করেছেন? জি জি জি। আর এমনি শখে ড্রাগন চাষ শুরু করি আমি 2007 সালে। এই যে অ্যাভোকাডো এত মানে এইভাবে ঝুলে আছে, এই গাছটার বয়স কত? এই টোটালে এই বাগানটার বয়স 8 বছর। 8 বছর? জি। তো ফল দিচ্ছে কত বছর ধরে? 2 বছর পরেই ফল শুরু হয়েছে আসা, তবে তখন পরিমাণে কম ছিল। যত দিন হচ্ছে তত এর ফলন বাড়ছে। অ্যাভোকাডো গাছ তো ধরেন আপনার একটা দীর্ঘজীবী গাছ, এটা 150-200 বছরের গাছ। 150-200 বছর? জি জি জি। তো সেক্ষেত্রে আম গাছের মতো করে বড় হয়? জি জি, আম গাছের মতো বড় হবে। তবে আমাদের প্রথম দিকে তো আমরা অতটা বুঝতে পারিনি, যার কারণে আমাদের কিন্তু লাগানো একটু ঘন হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে কেটে কেটে পাতলা করে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, গাছ একটু বড় হচ্ছে, আস্তে আস্তে পাতলা করে দিচ্ছি। জি জি। তো এটির আসলে চাষ পদ্ধতি আমাদের একটু যদি বলেন আর কি। আসলে অ্যাভোকাডো চাষ পদ্ধতি বলে তেমন কিছু নাই। আমাদের দেশের আমের যেভাবে চারা রোপণ করা হয় এবং পরিচর্যা ঠিক অনেকটা সেরকমই, এক্সট্রা কোনো পরিচর্যা নাই। এর ফুল আসে কখন? এটা আমাদের দেশের আমের যখন মুকুল আসে, এটাও ঠিক সেই সময় আসে, তবে আমের একটু আগেও আসে। এর হারভেস্ট আমাদের বাংলাদেশে জুলাই থেকে শুরু হয় আর শেষ নভেম্বর পর্যন্ত রাখা যায় ফল গাছে। এই গাছটা আসলে কত ফল ধরেছে এবছরে? এই বছরটায় যা অনুমান করছি তাতে সম্ভবত 100 কেজি হতে পারে। আপনি কত করে এই ফল বিক্রি করছেন? এটা আমি 500 টাকায় বিক্রি করি। আচ্ছা, মানে খুচরা পর্যায়ে না আমি খুচরা পাইকারি একই রেটে? একই রেটে। আপনার? আমার কাছে একই রেট। একই রেট। এখন পর্যন্ত আপনার কত বিঘার এই অ্যাভোকাডো চাষ? মোট 7 বিঘা। মোট 7 বিঘা। জি। ওই আর যে 4.5 বিঘা ওখানে ফল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ফল। এখানে আমরা দেখছি যে লাল ফেরোমন ফাঁদ, ইয়েলো বোট আর কি। ইয়েলো বোট। জি জি জি। এটা হলো এই যে দেখেন এর ভিতরে দুনিয়ার পোকা। এই পোকাগুলো হলো মাছি পোকা, যেগুলো ফলকে
মানে ড্রপ করায় পছন্দ, এগুলো হুল ফুটে দিলে ফলটা পচে যায়। হ্যাঁ, এই কারণে মাছি পোকাই মনে হয় ফলের জন্য সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে মারাত্মক মানে হচ্ছে এই মাছি পোকাই। তবে মাছি পোকা কিন্তু শুধু ওষুধ দিয়ে দমন করা যায় না। আচ্ছা, এই কারণে কিন্তু আমরা এই যে জৈব ব্যবহার করতেছি, এখানে দেখেন 3 ধরনের আছে। এটা হলো সর্ব ধরনের পোকা আসে। আচ্ছা, এটা হলো সেরানক, এতে স্ত্রী মাছি আসে এটাতে। জি, আর ওইটা হলো জোনাটাক, ওখানে আসে আপনার পুরুষ মাছি। ওটার ও, ভিতরে আচ্ছা, পেস্ট আর কি। হ্যাঁ, তো এই 3টা দিলে মোটামুটি এই মাছি পোকাটা দমন হয়ে যায়। এখন তো সব পলিব্যাগে চারা হয়, এই চারা 12 মাস লাগানো যায়। 12 মাসে লাগানো জি। যায়। আচ্ছা, তো চারা কি এই বিচি থেকে চারা হয় না এই কলম থেকে হয়? না, বিচি থেকে তো চারা অবশ্যই হয়, কিন্তু সেই চারাটা আপনার হলো যেভাবে চাষ করার জন্য ঠিক না, কারণ ওতে ফলন আসতেও পারে, নাও আসতে পারে, এবং সেই গাছগুলো আবার অনেক বড় হয়ে যায়, মাতৃগুণও বজায় থাকে না। আচ্ছা, সেই হিসাবে এর বিচি দিয়ে আপনার হলো রুট গাছটা তৈরি হবে, এবং পরবর্তীতে ভালো জাতের গাছের ছায়ন নিয়ে তখন ওর সাথে গ্রাফটিং করলে ওইটা ভালো হয়। আচ্ছা, আচ্ছা। দর্শকদের নিশ্চয়ই কৌতূহল বাড়ছে যে এই চারা কোথায় কিভাবে পাওয়া যাবে এবং কত টাকায় পাওয়া যাবে, এবং আপনার কাছে আসলে এই চারা পাওয়া যাবে কিনা? আসলে চারার বিষয়টা কি বলবো, আমি তো আজকে দীর্ঘদিন ধরে এর পিছনে আছি। আমি নিজেও বহু জায়গার থেকে চারা নিয়ে ঠকেছি, এখনও ঠকার ভিতরেই আছি আর কি। অর্থাৎ ঠকা বলতে কি, যেমন ধরেন আপনার আমার 7 বছর 8 বছরের গাছ এখন কিন্তু অনেক গাছ কেটে দিচ্ছে হচ্ছে আমার, সেটা হচ্ছে ভেজালের কারণে। তো সেক্ষেত্রে বাংলাদেশে অ্যাভোকাডোর মানে সঠিক চারা, ভেজালমুক্ত চারা পাওয়ার উৎস নাই বললেই চলে আর কি। যেহেতু নার্সারিগুলোর কোনো মাতৃ গাছ নাই, ওরাও ইন্ডিয়ার থেকে চারা নিয়ে এসে তারপর দেয়, ওরা নিজেরাও জানে না যে আসলে এটা সঠিক কিনা। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের বাগান আছে, আমাদের কাছে চারা নিলে 100% জাত সঠিক হবে, বাট আমাদের আবার সীমাবদ্ধতা আছে, অর্থাৎ চারা আমরা সবাইকে দিতে পারি না। হ্যাঁ, আমরা চারা দিতে পারি না, আর এর চারা তৈরি করাও একটু ডিফিকাল্ট। তাহলে যে চারাই হচ্ছে সেই চারা আপনি কত টাকা করে বিক্রি করছেন? আমি যেগুলো আমার হয় আর কি, ওগুলো আমি 1500 টাকা পিস বিক্রি করি। 1500 টাকা পিস। আমরা জানি যে এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল, জি জি, এবং বিদেশি ফল, এবং এইটি সম্পর্কে একটু যদি বিস্তারিত দর্শকদের বলেন। এটা একটা ঔষধি ফল। আচ্ছা, হ্যাঁ, আর ঔষধ কখনো টেস্ট হয় না। হ্যাঁ, তো সেই কারণে এটা একটা ঔষধি ফল। এই ফলটা মানে মিষ্টতা বা স্বাদ এটা হলো নাই, একেবারে নাই বলে চলে। এটা হলো এই ফলের নেগেটিভ সাইড। যেহেতু তেমন কোনো স্বাদ বা মিষ্টি নাই, সেই হিসেবে হয়তো খেতে চাবে না, কিন্তু এর পুষ্টিমান যদি বিবেচনা করে তাহলে এদেশের প্রত্যেকটা মানুষকেই খাওয়া উচিত। কারণ বর্তমান বিশ্বে যেভাবে ভেজাল খাদ্য খেয়ে মানুষ যেভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে, এই প্রেক্ষাপটে এই ঔষধি ফল অ্যাভোকাডো খেলে সবচেয়ে বড় যে উপকারটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন খাবারের মাধ্যম দিয়ে, ভেজাল খাবারই বলেন আর যে কোনো খাবারের মাধ্যম দিয়ে আমরা দেহের ভিতরে যে ফ্যাট আমাদের জমছে, এই ফ্যাটের কারণে কিন্তু আমাদের দেহের বড় বড় রোগগুলো কিন্তু ফ্যাটের কারণেই আমাদের জন্ম নিচ্ছে। এই অ্যাভোকাডো ফলটা পুরাটাই ফ্যাট, মানে আল্লাহর এই সৃষ্টি জগতে এ এক ব্যতিক্রমী ফল, যে ফলটা হলো ফ্যাট ফল নামে পরিচিত, মানে চর্বিযুক্ত ফল। আচ্ছা, চর্বিযুক্ত ফল কিন্তু চর্বিকে আবার নষ্ট করছে। জি, মানে ওই অন্যান্য খাবার থেকে মানবদেহে যে ক্ষতিকর চর্বি জমছে, এই চর্বি ওই চর্বিকে অপসারণ করে, আবার এইটা মানবদেহে জমে মানুষের উপকার করে। তাহলে এইটা হচ্ছে যে সারা পৃথিবীর থেকে আমরা যত খাবার খাচ্ছি তার থেকে ফ্যাট আমাদের মানবদেহে ক্ষতি করছে, আর এটা তার অপসারণ করছে। এর সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে এর ব্যবহার হলো বহুবিধ। অ্যাভোকাডো অয়েল সারা পৃথিবীতে খুব মানে দামি তেল, যা মেডিসিনের কাজে ব্যবহার হয়। এটা উন্নত বিশ্বে এটাকে আপনার হলো রূপচর্চায় ব্যবহার করে। তারপরে বড় বড় যে সমস্ত 5 স্টার 7 স্টার হোটেলগুলো আছে, তারা এগুলো সালাদ হিসেবে খায়। আমরা এখানে দেখছি যে ঝুলে আছে, আবার এদিকে মনে হচ্ছে যে ব্যাকিং করা, এর উদ্দেশ্যটা কি? এটাও ব্যাকিং ছিল, মানে আপনাদের উদ্দেশ্যে, মানে ফলটা দেখানোর উদ্দেশ্যে আমি এই ব্যাগটা খুলেছি আর কি, বাট ওই পাশে ব্যাকিং রয়েছে আর কি। আচ্ছা, ব্যাকিং এর উদ্দেশ্যটা কি? ব্যাকিং করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার ওই যে বললাম না 3 রকমের দিয়ে আমরা ওই মাছি পোকাটাকে দমন করার চেষ্টা করি আর কি। আচ্ছা, আর এই ব্যাগটা দিলে আপনার হচ্ছে যে ওই কোনো ঔষধ আর ব্যবহার করতে হয় না। হ্যাঁ, অর্থাৎ ওই মাছি পোকার আক্রমণ থেকে বাঁচা সম্ভব আর কি। মাছি পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা করা এবং ফলটা ভালো থাকে। জি জি, যেমন ধরেন এই যে এই ব্যাগ দিয়ে বাঁধার কারণে আপনার ফলের কালারটা একটু ভালো হয়। হ্যাঁ, পাশাপাশি আপনার হলো মাছি পোকার আক্রমণটা থেকে বাঁচা যায়। আচ্ছা, আপনি বলছিলেন যে আম গাছের মতোই চাষ করা যায়, কিন্তু জমি নির্বাচনের ক্ষেত্রে কোনো বিশেষ? জি, জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে জমিটা যেন অবশ্যই উঁচু ল্যান্ড হয়, হ্যাঁ, যেখানে পানি বাঁধবে না, কারণ অ্যাভোকাডো গাছের শিকড় পচা রোগ লাগে। আচ্ছা,
এই জন্য নিম্নাঞ্চলে হবে না এবং যেখানে পানি বাদে এমন জায়গাও হবে না, এটা অবশ্যই উঁচু ল্যান্ড হতে হবে। এখন তো বাংলাদেশে চাষ হচ্ছে, জি। বিশ্বের কোন কোন দেশে এটির চাষ বেশি? এর আদি জন্ম হচ্ছে মেক্সিকোয়, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি বাণিজ্যিক চাষ হয় হলো আফ্রিকা মহাদেশে, আর আমাদের এশিয়া মহাদেশের শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপর ভিয়েতনাম, এই রাষ্ট্রগুলো হয়। এখন আমাদের বাংলাদেশেও মোটামুটি শুরু হয়েছে। বিদেশ থেকে যেগুলো ফলগুলো আমদানি করা হয় সেগুলো 1 থেকে 1,500 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়, তো আপনি 500 টাকা কেজি বিক্রি করছেন, এটির কারণটা কি? এটা মূলত আমার মানে শুরু থেকে এরকম একটা টার্গেট ছিল যে যেহেতু এর নির্দিষ্ট কোনো বাজার নাই, তো এইটাকে আমরা ভোক্তার কাছে সরাসরি পৌঁছাবো যাতে ভোক্তা সরাসরি বেনিফিটটা পায় এবং তাদের মাধ্যমে যেন এটা প্রচার হয়ে যেন এর বাজারটা তৈরি হয়। তো আমি এ পর্যন্ত এই অনলাইনে ভোক্তার কাছে সরাসরি বিক্রি করায় বেশ সফলতা পেয়েছি। সেটা হচ্ছে এই যে ভোক্তা দিন দিন বাড়ছে, আর ভোক্তাও খুব খুশি যে দেশের টাটকা মাল তারা 3 ভাগের 1 ভাগ দাম দিয়ে পাচ্ছে। আমি নিজেই যদি মানে অনলাইনে বিক্রি শুরু করি, সেক্ষেত্রে হয়তো আমি যদি 1000 টাকা কেজি বিক্রি করি তাও কিছু করার নেই, বিক্রি হবে। আসলে আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি না এই কারণে যে মাঝখানে একটা মধ্যস্থতা যারা আছে তারাও ব্যবসা করুক, হ্যাঁ, মানে তাদেরও ইয়ের ব্যবস্থা হোক, একটা সমস্যার সমাধান হোক। মোসা ভাই, নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? যে কোনো ফল চাষের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সঠিক জাত। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক নতুন উদ্যোক্তা তারা মানে ওই মানে প্রচার প্রোপাগান্ডায় হয়ে তারা কিন্তু ওই চাষটা শুরু করে তারা কিন্তু শুরুতেই মানে হোঁচট খায়। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে কোনো শুধু অ্যাভোকাডো না, যে কোনো ফল চাষ করতে হলে অবশ্যই যেন তারা সঠিক উৎস থেকে যেন চারা নেয়, জেনে শুনে যেন চারা নেয়, তাহলে অন্তত তাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা। মাতৃগাছ বলতে আসলে কি বোঝাচ্ছে? মাতৃগাছ বলতে যেমন ধরেন আমার এখানে মাতৃগাছ আছে, আপনি দেখছেন এখানে যদি সায়ান দিয়ে আমি চারা তৈরি করি শতভাগ গ্যারান্টি আছে, কিন্তু যাদের নার্সারিওয়ালা তাদের তো মাতৃগাছ নাই, তো তারা চারাটা তৈরি করছে কীভাবে? প্রিয় দর্শক, হারুন হোসেন মুসা ভাই যেটি বলছেন যে আসলে যে কোনো কিছু করতে হলে জেনে বুঝে করতে হবে, এবং সেক্ষেত্রে যেহেতু প্রতারিত হওয়ার অনেক সম্ভাবনা থাকে, এক্ষেত্রে মাতৃগাছ সেটি কিনা সেটি অবশ্যই যাচাই বাছাই করতে হবে। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অ্যাভোকাডো এবং হারুন রশিদ মুসা ভাইয়ের প্রকল্পকে ঘিরে। আমরা আবারও শুরু করতে চাই অনুষ্ঠান। মুসা ভাই, আমরা এই অ্যাভোকাডো নিয়ে অনেক আলোচনা করছিলাম, আমরা একটু খেয়ে দেখতে চাই এর স্বাদ কেমন। ওরকম সেন্ট নাই, তেমন একটা সেন্ট নেই, এর একটা নিজস্ব সেন্ট আছে যেটা সাধারণত ধরা পড়ে না, খাওয়ার পরে বোঝা যাচ্ছে। একেবারে মাখনের মতো স্বাদটা আর কি। প্রথমবার খেয়ে কেউ এটার আসলে মজা পাবে না আমার মনে হচ্ছে, তবে নিশ্চয়ই যেহেতু উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এবং খেলে এর একটা আলাদা ধরনের একটা ফ্লেভার আছে। জি জি, এটা প্রায় কেজির কাছাকাছি ছিল। কেজির কাছাকাছি ছিল? জি, একটাতে 1 কেজি। জি। বুঝতে ভাই, এই গাছটাতে কত কেজি ফল ধরেছে আনুমানিক? হ্যাঁ, আপাতত আশা করছি 100 কেজির মতো হবে আর কি। 100 কেজি হবে, তাহলে 500 টাকা কেজির বিক্রি করেন, তাহলে এটা এখান থেকে মোটামুটি 50,000 টাকার ফল এক গাছেই। জি, অনুমান করা যায়। এটা হচ্ছে আপনার হলো যেটাকে বলা হয় কেঁচো কম্পোস্ট। আচ্ছা, মানে কেঁচো দিয়ে গোবর সারে, ভার্মি কম্পোস্ট যাকে বলা হয়। জি, ওটা আপনি নিজেই তৈরি করছেন? জি, এটা আমার নিজেরই। মানে এর ভিতরে কেঁচো দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এই দেন কেঁচো, মানে সার খাওয়ার পর দেখেন সারটার কি সুন্দর একটা, এই যে ভিতরে কেঁচো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং একটা জৈব সার হিসাবে এটা ব্যবহার করা, এটা উত্তম জৈব সার, এর উপর আর জৈব সার এখন নাই। হ্যাঁ, এই দেখেন এটা এর আগে যেটা প্রসেস, ওটা সার তৈরি হয়ে গেছে। এটা সার তৈরি হয়ে গেছে। আচ্ছা, যে প্রসেস হয়ে গেছে এটা জমিতে দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে। এটার পদ্ধতি কি? এটার পদ্ধতি সহজ, মানে কাঁচা গোবর, মানে সবুজ যেটা থাকে ওই রকম না, একটু পচনশীল গোবরটা নিয়ে এসে সেটা দিয়ে কেঁচো ছেড়ে দিলেই বাস সার হয়ে যায়। সার হয়ে যায়।
কতদিন রাখতে হয় এটা? মোটামুটি 30-35 দিন রাখলে 30-35 দিনে সার হয়ে গেল। জি জি। আর তারপর এটা ওই কেঁচোর উপর ডিপেন্ড করে, কেঁচো যদি বেশি হয় তাহলে দিন কম লাগে। আচ্ছা, এটা ছোট ছোট দেখছি, এটা কি লেবু? জি, এটা হলো সুইট কমলা লেবু আর কি। সুইট কমলা লেবু, সুইট লেমন আর কি। জি, খোসা মিষ্টি কমলা লেবু। আচ্ছা, এটা কি এটা পেকে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা খোসা শুদ্ধ খাওয়া যায়। খোসা শুদ্ধ খাওয়া যাবে? জি জি, খেয়ে দেখেন। মজা তো। পুরোটা হলুদ হয়ে গেলে তখন বেশি মিষ্টি লাগে। মুসা ভাই, আমরা এটা দেখছি, এটা তো কোনো ফল টল না, এটা কি গাছ? এটা আপনার হলো এটা মানে এটাকে বলা হয় আমাদের দেশের যে গরম মশলা আছে না, জি জি, দারচিনি, লবঙ্গ, এলাচ, 3টা মিলে হয় গরম মশলা আর কি। তো এটা হলো এই একটা ইয়েতেই সেই 3টার ফ্লেভার দেবে আর কি। এটা কি ফল হয় নাকি? না না, পাতা, পাতায়। হ্যাঁ তাই তো। মানে ওই 3টার ফ্লেভার একটার মধ্যে। এবং ওই যে আপনি হাত দিয়ে কষলাবেন, দেখবেন সারাদিন আপনার ওই হাতে সেন্ট লেগে থাকবে। তাই? জি। আচ্ছা, তাহলে এইটা দিলে আর ওই অন্য কোনো মশলা লাগবে না? জি, পাতা থেকে কাজ হবে? পাতা থেকে কাজ হবে। কচি পাতা না ইয়ে পাতা? বয়স্কগুলোয় সেন্ট বেশি হয়। বয়স্কগুলো সেন্ট বেশি? জি জি। আচ্ছা, যত পুরাতন পাতা হবে তত সেন্টটা বেশি হয়। তো সামনে আপনার এই প্রকল্পে আর কি কি আপনার পরিকল্পনায় আছে? পরিকল্পনা আছে মানে আমার অলরেডি মানে লাগানো হয়ে গেছে। যেমন হলো ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল, যেটা এঁচড় কাঁঠাল, তারপরে আছে রামবুটান, তারপরে লঙ্গান চাষ অলরেডি হয়ে গেছে, রামবুটানও চাষ হয়ে গেছে। আর উত্তর আমেরিকার আরেকটা উচ্চমূল্যের ফল আছে অ্যাবিউ। অ্যাবিউ? জি, ওটাও লাগানো হয়ে গেছে। অ্যাবিউ কতটুকু লাগিয়েছেন? ওগুলা বিঘা দেড়েক মতো। বিঘা দেড়েক মতো? মানে এগুলো নতুন মানে আবার শুরু করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, অ্যাবিউ কতদিন পর ফল আসতে পারে আশা করছেন? এটা 3 বছর হলে হবে। 3 বছর? 1 বছর হয়ে গেল। মুসা ভাই, তাহলে আপনি তো অ্যাভোকাডো চাষ করছেন, এর সঙ্গে বিদেশি আরও বেশ কিছু ফল চাষ করছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি তো আসলে নতুন নিয়ে চিন্তা ভাবনা করেন, সামনের দিনগুলোতে কোন ফল বা ফসল বাজার মূল্য ভালো পাওয়া যাবে কিংবা বাংলাদেশে ভালো চাষাবাদ হবে? যে আমাদের বাংলাদেশে আসলে এমন একটা দেশ যেটা পৃথিবীর সব ধরনের উচ্চমূল্যের ফল ফসল এখানে হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশে এখন সামনে রামবুটান, লঙ্গান এগুলোর ব্যাপক সম্ভাবনা আছে। কারণ আমাদের দেশে এই 12 মাসের মানে ফলের চাহিদা পূরণ করতে গেলে রামবুটান এবং লঙ্গানটা যে সময় ওঠে ওই সময় আমাদের বাংলাদেশের ফলের বাজারে গ্যাপ থাকে। অর্থাৎ এই রামবুটান এবং লঙ্গান চাষ করে ওই গ্যাপটা পূরণ করা সম্ভব এবং এগুলো খুবই উচ্চমূল্যের ফল এবং বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা আছে চাষের। প্রিয় দর্শক, বাংলাদেশের মাটিতে সব ধরনের ফল বা ফসল চাষ করা যে সম্ভব তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন আমাদের কৃষি বিজ্ঞানী এবং কৃষকরা। তবে নতুন করে যারা এই চাষাবাদ শুরু করতে চান তারা অবশ্যই এই বিষয়ে জেনে বুঝে শুরু করতে হবে, এমনটাই পরামর্শ দিচ্ছেন আমাদের হারুন রশিদ মুসা ভাই। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।